জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 121। গৌরদেশ ভক্তির কইল সংক্ষেপে কথন, অনন্ত চৈতন্য ভক্ত না যায় গণন। আমি সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরীয় ভক্তদের কথা বর্ণনা করলাম। বস্তুতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত অনন্ত, অতএব গণনা করে শেষ করা যায় না। নীলাচলে এই সব ভক্ত প্রভু সঙ্গে দুই স্থানে প্রভু সেবা কইল নানা রঙ্গে। আমি বিশেষভাবে এই সমস্ত ভক্তদের কথা বর্ণনা করলাম, কেননা তারা বাংলাদেশ ও উড়িষ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং নানাভাবে তার সেবা করেছিলেন। কেবল নীলাচলে মহাপ্রভুর যে ভক্তগণ সংক্ষেপে করিয়া কিছু সেসব কথন। জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভক্তগণ ছিলেন তাদের কথা আমি এখন সংক্ষেপে বর্ণনা করব। নীলাচলে প্রভু সঙ্গে যত ভক্তগণ, সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন, পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর, গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস। জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত ভক্ত ছিলেন তাদের মধ্যে দুজন পরমানন্দ পুরী ও স্বরূপ দামোদর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণ স্বরূপ। অন্য ভক্তরা হচ্ছেন গদাধর জগদানন্দ, শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত, হরিদাস ঠাকুর, রঘুনাথ বৈদ্য ও রঘুনাথ দাস ইত্যাধিক পূর্বসঙ্গী বড় ভক্তগণ নীলাচলে রহি করে প্রভুর সেবন। এই সমস্ত ভক্তরা প্রথম থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং যখন জগন্নাথপুরীতে তিনি অবস্থান করতে লাগলেন তখন তারা তার সঙ্গে সেখানেই থেকে গেলেন এবং অত্যন্ত বিশ্বস্তভাবে তাঁর সেবা করতেন। আর যত ভক্তগণ গৌরদেশবাসী প্রত্যব্দে প্রভুরে দেখে নীলাচলে আসি। গৌরদেশবাসী সমস্ত ভক্তরা প্রতি বছর জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন। নীলাচলে প্রভু সহ প্রথম মিলন, সেই ভক্তগণের এবে করিয়ে গণন। জগন্নাথপুরীতে যে সমস্ত ভক্তের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হয়, এখন আমি তাদের বর্ণনা করব। বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য, তাঁর ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য। চৈতন্য বৃক্ষের একটি বড় শাখা হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য, তার ভগ্নিপতি হচ্ছেন শ্রী গোপীনাথ আচার্য। কাশী মিশ্র, প্রদ্যুম্ন মিশ্র, রায় ভবানন্দ, যাহার মিলনে প্রভু পাইলা আনন্দ। জগন্নাথপুরীর ভক্তের তালিকায় পরমানন্দপুরী, স্বরূপ দামোদর, সার্বভৌম ভট্টাচার্য ও গোপীনাথ আচার্য। কাশী মিশ্র হচ্ছেন পঞ্চম, প্রদ্যুম্ন মিশ্র হচ্ছেন ষষ্ঠ, ভবানন্দ রায় হচ্ছেন সপ্তম। তাদের সঙ্গে মিলিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। আলিঙ্গন করি তারে বলিল বচন, তুমি পাণ্ডু পঞ্চ পাণ্ডব তোমার নন্দন। ভবানন্দ রায়কে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি হচ্ছ পাণ্ডু এবং তোমার পঞ্চপুত্র হচ্ছে পঞ্চ পাণ্ডব। রামানন্দ রায় পট্টনায়ক গোপীনাথ, কলানিধি সুধানিধি নায়ক বাণীনাথ। ভবানন্দ রায়ের 5 পুত্র হচ্ছেন রামানন্দ রায়, পট্টনায়ক গোপীনাথ, কলানিধি সুধানিধি ও নায়ক বাণীনাথ। এই পঞ্চপুত্র তোমার মোর প্রিয় পাত্র, রামানন্দ সহ মোর দেহ ভেদ মাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে বললেন, তোমার পঞ্চপুত্র আমার অত্যন্ত প্রিয় ভক্ত, রামানন্দ রায় আর আমি এক, আমাদের দেহ মাত্র ভিন্ন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।